শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিজিবির খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন দিঘিনালার বাবুছড়া ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইস্তিয়াক আহমদ ইবনে রিয়াজ শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে জনসচেতনতামূলক সভা করা হয়। বিভিন্ন দিঘিনালা ইউনিয়নের এই গরিব অসাধুষ্ট মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ, কম্বল বিতরণ করছেন। আমি আবারও পুনরায় আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এর মাঝে যারা যে গরিব আছেন তাদের জন্য যে ওষুধ বিতরণ, বিনামূল্যে ওষুধ বিতরণ করতে চাই, চিকিৎসা করতে চান, তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সভায় সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক বিরোধী কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। যারা তাদের ব্যবসার কাজ ফেলে দিয়ে আজকে আসছেন শুধুমাত্র আমাদের সাথে আপনাদের সম্পর্কটা আরো নিবিড় করার জন্য, এই সম্পর্কের প্রতি আমাদের গুরুত্ব দিতে চাই। সমাজের প্রত্যেকেরই কিন্তু অবদান রয়েছে। জরুরি কিছু চিকিৎসা সেবাও নিশ্চিত করতে চাই। আপনারা আমাদের ব্যাটালিয়নের সবচেয়ে নিকটবর্তী সদস্য এবং আপনাদের অধিকার আমাদের প্রতি যেমন বেশি, আমাদেরও অধিকার আপনাদের প্রতি তেমনই বেশি। দিঘিনালা এই দুটো ইউনিয়নের সম্মানিত যারা আপনারা এলাকাবাসী আছেন, তাদের মাঝখানে আজকে আমরা এই শীতবস্ত্র বিতরণ করব। পরে স্থানীয় দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও মেডিকেল সেবা প্রদান করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ পূর্ব রিজিয়নের অন্তর্গত খাগড়াছড়ি সেক্টরের অধীনস্থ বাবুছড়া ব্যাটালিয়ন 7 বিজিবি খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার প্রত্যন্ত 58 কিলোমিটার সীমান্ত রক্ষা করার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই সীমান্ত রক্ষায় আমরা অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বিরোধী অভিযান থেকে শুরু করে যে কোনো ধরনের মাদক অথবা অস্ত্রের চালানকে আমরা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছি। এই দুর্গম এলাকায় পেশাদারিত্বের কাজের পাশাপাশি আমরা জনসচেতনামূলক বা মানবিক কাজগুলোও আমরা করে থাকি। শীতার্তের মাঝখানে আমাদের শীতবস্ত্র বিতরণ করেছি। এই কার্যক্রমে যারাই আমাদের সাথে সম্পৃক্ত ছিল, বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব বা মিডিয়া ব্যক্তিবর্গ, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। এছাড়াও এলাকাবাসী তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে আমাদেরকে অনুপ্রাণিত করেছে।